আমরা দেখেছিলাম আগের দিন আমাদের জমির ধানগুলো কাটা হয়েছিল, আর আজকে ফাইনালি সকাল সকাল লেগে গেলাম ধানগুলোকে ঝাড়তে। কিন্তু ধান ঝাড়তে গিয়ে সকালবেলাতেই লেগে গেল আমাদের পানতি, কারণ মামা গেছিল শ্বশুর বাড়ি বেড়াতে। তাই কি করবো সেটা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম। তারপরে ভাবলাম যে সকালে খাবারটা এখনো কমপ্লিট হয়নি, তাই সকালে খাবারের জন্য ফটাফট বিলাসটাকে নিয়ে ঘষতে শুরু করলাম। তারপরে মুখ হাত ধুয়ে বসে পড়লাম রাজকীয় খাবার খেতে। এখানে চা পানিটা খাওয়া কমপ্লিট করলাম। তারপরে দেখছি কারেন্ট মামা আবার শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে, তাই ওইদিকে আবার লেগে গেল ধান ঝাড়তে। আর আব্বাকেও কোম্পানি দেওয়ার জন্য আমিও আবার সাথে জয়েন দিয়ে দিলাম ধান ঝাড়তে। আর এরকম করে দু বাপেটা কিছুক্ষণ ধান ঝাড়ার পর আবার লেগে গেল পানতি, কারণ মামা আবার চলে গেল শ্বশুর বাড়ি। এদিকে কারেন্টটা গেল আর 2 মিনিট পর যেতে পারতো। আমাদের বাকি রইল শুধুমাত্র এইটুকু ধান, আর এটার জন্য আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। যাই হোক, বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম আর কারেন্ট চলে এসেছিল, আর আমাদের এদিকে ধান ঝাড়াও পুরো কমপ্লিট করলাম। তারপরে দু বাপেটা মিলে ধানগুলোকে বেশ ভালো করে জোড়ো করে নেওয়ার পর এখানেই শেষ নয়, তাই সোজা চলে এলাম ঘরের ভিতরে ফ্যান নিতে। আর তোমরা কি ভাবছো এতক্ষণ কাজ করেছি বলে ফ্যানে আমরা হাওয়া খাবো? এটা নয়, এই ধানগুলোকে আমাদেরকে এখন উড়াতে হবে, আর ধান থেকে আগড়াগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে। তাই আর কোনো চিন্তা ভাবনা না করে ফ্যানটাকে লাগালাম আর কচ্ছপের গতিতে ধানগুলো খুরকুর করে উড়াতে লাগলাম। আর এরকম করে আধা ঘন্টার মতো কাজ করার পর ধানগুলো উড়ানো কমপ্লিট হলো। আর আপু লেগে গেল ওইদিকে ধানগুলোকে মাপতে, কারণ একটা এই ধানগুলোকে আমরা এখন বীজ ধান বানাবো। তো চলো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।